হরে কৃষ্ণ। কথায় কথায় প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় মহাপ্রভুর শিক্ষা আর কলিযুগের পালনীয় ধর্ম। আজ আমাদের দ্বিতীয় দিবস। আমরা এই কলিযুগে আছি। তা কলিযুগের নানা বর্ণনা আমরা শ্রবণ করেছি। কলিযুগের যেভাবে আমরা নানা অধর্মের প্রতি চালিত হই, কলিযুগে আমাদের পরমায়ু অত্যন্ত স্বল্প, ভাগ্য শুধু মন্দ না সুমন্দ, কলহপ্রিয়, কলহে লিপ্ত, স্বার্থপরের মতো সর্বদা আচরণ করি, কৃষ্ণ নামে মতি নাই, নানা রকম দোষে এই কলিযুগ দোষী, নানাভাবে কুলসিত, আমাদের হৃদয়টাও কৃষ্ণ ভাবনামিত নয়। কলিযুগের অনেক প্রতিকূলতা, এটা সত্য। সর্বত্র আমরা দেখছি যে আমাদের ছয় রূপু সর্বদা আমাদের দংশন করতে চাচ্ছে। আমরা জানি ছয় রূপু: লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। এরা আমাদেরকে শাসন করতে চায়। কলি মহারাজ আমাদেরকে শাসন করছে। পাপ পুরুষ দ্বারা আমরা চালিত হচ্ছি নানাভাবে। এই কলিযুগের মানুষ সত্যি সত্যি নানা অপরাধে অপরাধী, নানা দোষে দোষী। আসলে সর্বদা মায়া আমাদেরকে দংশন করছে, জড়জাগতিক আনন্দগুলো আকর্ষণ করছে, যেগুলোতে যাতে সঠিক আনন্দ নেই, যাতে সঠিক তৃপ্তি নেই। এটা তৃপ্তির আমরা সংজ্ঞা জানি। হয়তো মনে হচ্ছে না এখানে আনন্দ আছে, কিন্তু যখন আনন্দর পিছনে ছুটছি অবশেষে নিরানন্দ হচ্ছি। সেই মরুভূমির মরীচিকার মতো, দূর থেকে মনে হচ্ছে জল আছে, ছুটে গেলাম, গিয়ে দেখলাম জল নাই, আবার দূরে দেখলাম আবার কোথাও সেই মরীচিকা, মরুভূমিতে মনে হচ্ছে জল আছে, জলাশয় আছে, আবার ছুটে গেলাম, গিয়ে দেখছি না। এই করতে করতে কী হবে? অবশেষে জল আর লাভ হবে না, মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে। তদ্রূপ এই কলিযুগে নানা রকম আনন্দ আছে, আনন্দের শেষ নেই, কিন্তু এই আনন্দগুলো হলো এই মরুভূমির মরীচিকার মতো, যা দেখতে তো মনে হচ্ছে, মানে আমরা একটা কথা শুনেছি না, মাকাল ফল, অনেকটা সেরকম। দূর থেকে মনে হচ্ছে খুব আনন্দ, চলো নাচো, গাও, খাও, কিন্তু আদপে এগুলো আনন্দ নয়, এগুলো নিরানন্দের কারণ হয়। এগুলো কখনো জীবনে আনন্দ বয়ে আনতে পারে না। তাই এটা হলো কলিযুগের সত্যই কলিযুগের ধর্ম। কলিযুগের এই অবস্থা, আমরা এমন একটা পরিবেশে বড় হচ্ছি, এই সেই পরিবেশ, যে পরিবেশ আমাদের কৃষ্ণকে ভুলিয়ে দেয়, যে পরিবেশ আমাদের সর্বদা এই জড় আকর্ষণের ভিতরে ধাবিত করে, অর্থাৎ নকলের পুছে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য বলে মানি। তাই আমাদের সত্যি তাই, এই কলিযুগের আমাদের এই অবস্থা। যা অসত্য তাকে আমরা সত্য মানছি, যা ভুল তাকে ঠিক মানছি, যাতে আনন্দ নেই তাকে আনন্দ মনে করে ছুটছি। তা এত প্রতিকূলতা এই কলিযুগে, এত প্রতিকূলতার মধ্যেও কিছু খুবই ভালো আছে। সেই ভালো লাগাটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম। সেই ভালোটা হলো আমাদের কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব। মহাপ্রভু বিশেষ কৃপা করে, করুণা করে, দয়া করে এই কলিযুগে আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য অবতীর্ণ হয়েছে। তার অহেতুক কৃপা বাড়ি আমাদের জন্য বর্ষণ করছেন, তার করুণা বর্ষণ করছেন, বিশেষ কৃপা করছেন। তা মহাপ্রভুকে লাভ, মহাপ্রভুর শিক্ষাকে লাভ, মহাপ্রভুর দেখানো পথকে লাভ, এক বড় প্রাপ্তি। তাই খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন এই কলিযুগের কথা বলি, তখন এই কলিযুগের প্রতিকূলতা থেকে সকল প্রতিকূলতা থেকে আমরা কীভাবে অতিক্রম করতে পারবো তার উপায়টাও যেন, তার উপায়টা হলো মহাপ্রভুর পদ, মহাপ্রভুর দিশা, মহাপ্রভুর শিক্ষা। তা আজ এই মহাপ্রভুর শিক্ষা আর কলিযুগের ধর্ম সম্পর্কে বিশেষভাবে আমরা আলোকপাত করবার চেষ্টা করব। যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়ে গেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা আগামী সময় লাইভে যুক্ত হবেন, পরে ভিডিওটি দেখবেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
আর আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই প্রার্থনা থাকবে, কৃপাপূর্বক সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রচারের স্বার্থে। কিসের জন্য? প্রচারের স্বার্থে, যাতে প্রচারটা আরও সুন্দরভাবে চালিত হয়, যাতে মহাপ্রভুর কথাটা আরও বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারে। যারা মহাপ্রভুকে জানতে পারেনি, যারা মহাপ্রভুর শিক্ষাকে জানতে পারেনি, মহাপ্রভুর পথকে জানতে পারেনি, মহাপ্রভুর অবতারের উদ্দেশ্যকে জানতে পারেনি, তারা মহাপ্রভুকে জানুক, তারা মহাপ্রভুর শিক্ষাকে জানুক এবং তাদের জীবনের সঠিক আনন্দ, সঠিক দিশা খুঁজে পাক, এই প্রার্থনাই আমরা করি। তার জন্য আপনাদের কী করতে হবে? একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। তা আজ আমরা মহাপ্রভুর কথা আস্বাদন করব, মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য, কারণ কী শিক্ষা আমাদের দিয়ে গেলেন, কোন শিক্ষায় আমাদের মহাপ্রভু শিক্ষিত করতে চাইলেন। আমাদের কি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারই শুধু করতে চাইলেন? না, আমাদের সত্যিকারের একজন মানুষ তৈরি করবার চেষ্টা করলেন, আমাদের জীবনটাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করলেন। তা সেই সকল বিষয় আমরা আস্বাদন করব। সর্বাগ্যে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুক কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া, অনুকম্পা প্রার্থনা করি। তৎপর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য পরম গুরুদেব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অহেতুক কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া প্রার্থনা করি। সর্বোপরি কলিকালের কৃষ্ণস্থ ভগবান স্বয়ং করুণাঘন বিগ্রহ শ্রীমান মহাপ্রভুর অহেতুক কৃপা, আশীর্বাদ, করুণা, দয়া প্রার্থনা করে আজকের এই মহাপ্রভুর শিক্ষার সম্পর্কে আমরা কিছু আস্বাদন করবার প্রচেষ্টা রাখব। মহাপ্রভুর শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মহাপ্রভুর শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ হয়ে যায়? কারণ মহাপ্রভু হলো এমন একজন ভগবান, ভগবান নানা অবতারে অবতীর্ণ হন, নানা ভাব নিয়ে অবতীর্ণ হন, নানা উদ্দেশ্য অবতীর্ণ হয়, কিন্তু মহাপ্রভুর অবতারের মুখ্য উদ্দেশ্যই ছিল রাধাকান্তি, রাধা ভাব নিয়ে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মাগ ভক্তি লোকে করিত প্রচলন। তাই আমাদের মধ্যে ভক্তি ভাবটা প্রচলন করবেন, আমাদেরকে ভক্ত বানাবেন, কি করে ভক্তি করতে হয় সে সম্পর্কে আমাদেরকে শিখাবেন। এইটা হলো মহাপ্রভুর অবতারের মুখ্য কারণ ছিল। তা সেই মহাপ্রভুর অবতারের কারণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই মহাপ্রভুর অবতারের কারণকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্শ্বদ শিবধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়া শরণাগতি ভকতর প্রাণ, দৈন আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই সরঙ্গ শরণাগতি হইবে যার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। তা মহাপ্রভুর অবতারের কিন্তু একটা বড় উদ্দেশ্য। মহাপ্রভু আমাদেরকে বিশেষভাবে সরঙ্গ শরণাগতি, 6 প্রকার যে শরণাগতি আছে সেই শরণাগতির আশ্রয় আসতে বলল। মহাপ্রভু আমাদের বলে দিল, যাও তোমরা কৃষ্ণকে লাভ করতে পারো, তোমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলে, যদি সরঙ্গ শরণাগতি 6 প্রকার এই শরণাগতিকে তোমরা আশ্রয় করো, তাহলে খুব সহজেই তোমরা কৃষ্ণ লাভ করতে পারবে। ওহে কলির জীব, ওহে অধম, ওহে পতিত, তোমার জীবনে বিশেষ কিছু ভালো হতে চলেছে, সেই ভালোটা কি? কৃষ্ণকে লাভ। আর ভগবানকে কিভাবে লাভ হতে পারে, কৃষ্ণকে কিভাবে পাওয়া যেতে পারে? মহাপ্রভু বলল, এই সরঙ্গ শরণাগতি হইবে যার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। ভগবান তার প্রার্থনা শুনবে। তাই সরঙ্গ শরণাগতি প্রথমে কি বললো? দৈনতা। 6টি শরণাগতি: দৈনতা, আত্মনিবেদন, গোপতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তার প্রথমেই হলো দৈনতা। যারা মহাপ্রভু বলছেন, দেখো যদি গোবিন্দের চরণে আশ্রিত হতে চাও, যদি কৃষ্ণকে লাভ করতে চাও, তাহলে সবার পূর্বে সর্বাগ্যে তোমার হৃদয়ে দৈনতা আসুক। দৈনতা খুবই প্রয়োজন, দৈনতা না থাকলে হয় না। ওই যে বললাম, অহংকারে মত্ত হইয়া নিতাই পদপা সরিয়া, অসত্যের সত্য বলে মানি। যদি অহংকার থাকে, দৈনতা না থাকে, তাহলে কি হবে? তাহলে কখনো
ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারবো না। যতক্ষণ না হৃদয় দৈন্যতা আসবে না, যতক্ষণ আমার হৃদয় আমিত্বের ভাব আসবে, আমি একজন, আমি করছি, আমি আমি এই ভাব থাকবে, আমি আমি জপতে থাকবে, অপরের প্রতি শ্রদ্ধা আসবে না, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আত্মসমর্পণ আসবে না, হৃদয়ে প্রেম আসবে না, হৃদয়টাকে ভাঙতে হবে। যতক্ষণ এই ভাবটা না আসবে ততক্ষণ কি হবে? ততক্ষণ আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হবে, ততক্ষণ আমরা কৃষ্ণ ভক্তি থেকে দূরে থাকব, যতক্ষণ আমাদের হৃদয় দৈন্যতা আসবে না। তাই তো মহাপ্রভু শিক্ষাশ্রমে খুব সুন্দর শিক্ষা আমাদের দিয়ে গেছেন। তিনোদুপি শুনেইছেন তররূপী সহিষ্ণু না, অমানিনো মান দেন কীর্তনিয়া সদাহরি। তা বললে তিনের মতো, তিনোদুপি শুনেইছেন তররূপী সহিষ্ণুতা, তিনের মতো হতে হবে। একটা ঘাস যদি কেউ পাড়িয়ে যায়, ঘাসটি কি প্রতিবাদ করে? মাথাটা পেতে দেয়। আপনি যখন কোনো ঘাসকে পাড়িয়ে যান, সেই ঘাসটা কি কখনো আপনার দিকে আঙুল তুলেছে, প্রতিবাদ করেছে? করেনি। তা মহাপ্রভু বলছে এরকম তিনের মতো হও, ঘাসের মতো হও, মাথা ঝুঁকাও। এই জগৎ সংসারে মাথা ঝুঁকিয়ে আপনি জীবনে যা কিছু লাভ করতে পারবেন, মাথা তুলে কখনো পারবেন না। একবার মাথা ঝুঁকিয়ে দেখবেন, অনেক অসাধ্য সাধন হবে। যেখানে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ইগোর লড়াই হচ্ছে, একে অপরের প্রতি বিদ্বেষ হচ্ছে, সেখানে যদি আপনি মাথাটা নত করেন, যতটুকু আপনি পেতেন সম্পূর্ণরূপে নিশ্চয়তা দিয়ে বলা যায় আপনি তার অধিক কিছু পাবেন। মাথা নত করতে শিখতে হবে, হৃদয়ে দৈন্যতা আনতে হবে। মাথা নত করুন, জীবনে অনেক কিছু লাভ হবে। মাথা উঁচু করে কিছু হবে না। আমরা বলি না মাথা উঁচু করে বাঁচবো, এটা এক প্রকার অহংকার। মাথা উঁচু করে কি বাঁচবো? আমরা সকলে কারো না কারো দাস, কেউ আমাদের প্রভু, অপরকে প্রভু হিসেবে গ্রহণ করুন, নিজেকে তার চরণে আত্মসমর্পণ করুন, দৈন্যতা আনুন। অহংকার আনলে হবে না। অহংকার থাকলে কখনো কৃষ্ণ লাভ হয় না। তাই অহংকার বর্জন করে, অহংকার বিসর্জন দিয়ে হৃদয়ে দৈন্যতা আনতে হবে। মহাপ্রভু বলল তিনোদুপি শুনেইছেন, তিনের মতো হতে হবে, তরুর মতো সহিষ্ণুতা হতে হবে। একটা বৃক্ষ, ঝড় ঝাপটা কত কিছু হয়, কিন্তু কখনো প্রতিবাদ করে না। পাখিরা কত আশা নিয়ে বৃক্ষের আশ্রয় থাকে। একটা বৃক্ষ সকলকে আশ্রয় দান করে, তররূপী সহিষ্ণুতা। কত রোদ, তাপ, ঝড়, বৃষ্টি, কত অত্যাচার একটা বৃক্ষ সহ্য করে। কিন্তু সব কিছুর মধ্যে আমাদের কি করতে হবে? এরকম বৃক্ষের যে সহিষ্ণুতা আছে, বৃক্ষ যেইভাবে প্রতিবাদ করে না, সমস্ত প্রতিকূলতা, সমস্ত কষ্ট দুঃখ সহ্য করতে পারে, আমাদের হৃদয়টাকেও সেইভাবে তৈরি করতে হবে। আমাদের হৃদয়টাকেও সেইভাবে প্রস্তুত করতে হবে। আমাদের হৃদয়েও যেন এই ভাব থাকে, অহংকার যেন না থাকে। অহংকার থাকলে কখনো কৃষ্ণ লাভ হবে না। তাই সর্বাগ্যে আমাদের জীবনে প্রয়োজন দৈন্যতা আনা। মহাপ্রভুর সব থেকে প্রথম বড় শিক্ষা হলো দৈন্যতা। তাই হতে পারি আমরা জড়জগতে আমাদের প্রফেশনালে, কেউ ডাক্তার হতে পারি, কেউ ইঞ্জিনিয়ার হতে পারি, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারি, কেউ কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারি, বড় একজন পোস্ট হোল্ড করতে পারি, কিন্তু সেটা আমার কর্মজগতে। তার জন্য আমার কেন অহংকার থাকবে? অহংকার থাকলে হবে না। অহংকার থাকলে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানের কাছে আমরা সবাই সমান। একজন যে ম্যাথনের কাজ করছে, একজন যে রাস্তা পরিষ্কারের কাজ করছে, তার যা মূল্য, একজন বড় ডাক্তার, বড় চার্টার্ড অ্যাকাউন্ট, বড় ইঞ্জিনিয়ারের তাই মূল্য ভগবানের কাছে। ভগবানের কাছে সবাই সমান। তাই আমাকে মনে রাখতে হবে, আমি যখন ভগবানের কাছে আসবো, হতে পারে আমার মধ্যে অনেক বিদ্যা থাকতে পারে, অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু সেই জড়বিদ্যার ভগবানের কাছে কোনো মূল্য নাই। ভগবানের কাছে আসতে হলে দৈন্যতা নিয়ে আসতে হবে, মাথা ঝুঁকিয়ে আসতে হবে। মিথ্যা অহংকার, 4 প্রকার অহংকার আমাদেরকে কুলসিত করে। 4 প্রকার অহংকার আমাদেরকে ভগবানের কাছে যেতে দেয় না। সেই 4 প্রকার অহংকার কি? রূপের অহংকার, অর্থের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার। এই অহংকারগুলো আমাদেরকে কি করে? সর্বদা ভগবানকে ভুলিয়ে দিতে চায় যে তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দর, দেখো সবাই তোমাকে দেখছে। এই ভাবটা ঠিক না। আমার অনেক অর্থ আছে, আমি অর্থ দিয়ে সব কিছু কিনে নিতে পারি, এই জগৎ সংসারের সমস্ত কিছু আমি অর্থ দিয়ে কিনে নেবো, দেখো আমার কত ক্ষমতা। এই ভাবটা ঠিক নয়। আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, অনেক বড় কুল,
আমার পিতা এই, আমার মাতা ওই, তা কি হবে? এগুলো ধুয়ে জল খেয়ে কি হবে? কিছু হবে না। অহংকারে এরকম করলে কিছু হবে না। বিদ্যাকুল আমাকে উদ্ধার করতে পারবে না, পারবে না, কোনোদিন পারবে না। তা আবার অনেক বিদ্যা, অনেক শিক্ষিত, এই অহংকার ঠিক নয়। তাই এই অহংকারগুলো থাকলে কি হয়? দৈন্যতা আসে না। দৈন্যতা যদি হৃদয়ে আনতে হয়, এই অহংকারগুলো সর্বপ্রথমে বর্জন করতে হবে। যখন অহংকারগুলো বর্জন করব, অহংকারগুলো আমার হৃদয় থেকে বিসর্জন দেবো, তখন আমার হৃদয়ে এমনিই দৈন্যতা চলে আসবে। তাও মহাপ্রভুর শিক্ষা দৈন্য হতে হবে, দৈন্য হতে হবে। দৈন্যতা যদি না থাকে তাহলে কিন্তু কৃষ্ণ লাভ হবে না। সরঙ্গ শরণাগতির প্রথম হলো দৈন্যতা। আর যখন দৈন্যতা হৃদয়ে আসবে তখন কি হবে? আত্মনিবেদন, আত্মসমর্পণ করতে পারবো ভগবানের কাছে। যখন অহংকারগুলো বিসর্জন হয়ে গেছে, হৃদয়ে দৈন্যতা এসেছে, বুঝতে পারছি আমি কিছু নয়, সব কিছু আমি ভগবানের কৃপায়। আমি খুব কীট, আমি খুব ক্ষুদ্র জীব, খুব ক্ষুদ্র জীব। হরিদাস ঠাকুর মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, সেই হরিদাস ঠাকুর মহাপ্রভু বলছেন, প্রভু আমি একটা পিপিলিকার মতো, কি মূল্য আছে আমার? তা হরিদাস ঠাকুরের মতো আচার্য যদি নিজেকে এরকম একটি ক্ষুদ্র ভাবতে পারে, তা আমরা কেন ভাবতে পারবো না? যখন আমরা নিজেদেরকে ক্ষুদ্র ভাববো, যখন আমরা নিজেদের হৃদয়ে দৈন্যতা প্রকাশ করতে পারবো, যখন এই ভাবটা আসবে, তখন কি হবে? তখন আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারবো, ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারবো। ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করতে পারবো, ভগবানের চরণে যখন আত্মনিবেদন করতে পারবো যে ভগবান সব কিছু তোমার, কি আছে আমার? যা আছে সব তোমার দেয়া। কি যোগ্যতাই বা আমার ছিল ভগবান? আমি যে পরিবার পেয়েছি, যে পরিবেশ পেয়েছি, ভগবানের কৃপায় কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, যেখানেই থাকি, যে অবস্থায় আছি, যতটুকু আছে ভগবান সব কিছু তোমার। আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুহা পদে নন্দ কিশোর। হে ভগবান, সবকিছু তোমার চরণে আমি অর্পণ করলাম। মারবি রাখবি যো ইচ্ছা তুহারা, এই নিত্যদাস পতি তুহা অধিকারা। এই হলো আত্মসমর্পণ। ভগবান তুমি মারবে, রাখবে, যা কিছু করো, যা কিছু করো, তোমার অধিকার। যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি যদি বেঁচে থাকি ভগবান, তোমার ইচ্ছায় আছি। যদি আমাকে মরে যেতে হয় ভগবান, সেটাও তোমার ইচ্ছায়। নিশ্চয়ই তুমি আমার মৃত্যুর পর তুমি আমার জন্য ভালো কিছু ভেবে রেখেছো। আমি সেই বিশ্বাস আছে ভগবান তোমার প্রতি। মানুষ দেহ যো কিছু মোর, অর্পিলু তুহা পদে নন্দ কিশোর। সবকিছু তোমার চরণে আত্মসমর্পণ। তাই এই আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ খুবই গুরুত্বপূর্ণ। যে যতটুকু আছি কৃষ্ণের কৃপায় আছি, কৃষ্ণ বিনা আর কি আছে? কৃষ্ণ, শুধুই কৃষ্ণ, কৃষ্ণ বিনা আর কিছু নাই। কৃষ্ণ কৃষ্ণ, শুধুই কৃষ্ণ, কৃষ্ণ বিনা আর কিছু নাই জীবনে। তাই আত্মসমর্পণটা যদি চলে আসে, তখন কি হবে? তখন আমার ভবিষ্যৎ নিয়ে আমি আর বেশি চিন্তিত হব না। আমার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হব না। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। যখন কেউ কারো হৃদয় দৈন্যতা আসে, আত্মসমর্পণ করতে পারে, তখন সেই ভক্ত ভগবানের প্রতি বিশ্বাস করতে শুরু করে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে বলে, এই ভাব আসবে। আরেকটি সরঙ্গ শরণাগতি হল গোপতৃপ্তি বরণ। দৈন্যতা, আত্মনিবেদন, গোপতৃপ্তি বরণ। অর্থাৎ গোপতৃপ্তি বরণ মানে ভগবান পালন কর্তা। যখন আমাদের মধ্যে দৈন্যতা আসবে, আত্মসমর্পণ আসবে, তখন বুঝতে পারবো আমাদের পালন কর্তা যদি কেউ থাকে, তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের পালন কর্তা আছেন। এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছি, অত সহজে নয়। এই মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম। অনেক পরিশ্রমের ফলে, অনেক 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 সুকৃতি অর্জনের ফলে এই মনুষ্য জন্ম লাভ হয়েছে। অত সহজে লাভ হয় না, অনেক পরিশ্রমের ফল, অনেক অনেক জন্মের সুকৃতি অর্জিত হয়ে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আর এই মনুষ্য জন্ম কে দান করেছেন?
আমার সেই পালনকর্তা প্রভু। আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে পিতা মাতা আমাদের জন্ম দেয়, পিতা মাতার মাধ্যম রূপে জন্ম দেয়। আসল পালনকর্তা, আসল আমার জীবন যিনি দান করেছেন তিনি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণেরও কারণ। ব্রহ্মাজি যাকে বলে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ। এই ভাব ভগবানের প্রতি এই আত্মসমর্পণটা রাখতে হবে। তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন। তুমি মারিবে যারে কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বসতি ভুবন। তোমার ইচ্ছায় সবকিছু চলে ভগবান, তুমি যাকে মারবে কে তাকে রাখবে। বলে না মারে হরি রাখে কে, রাখে হরি মারে কে, তব ইচ্ছা বসতি ভুবন। ব্রহ্মা আদি দেবগণ তব ভক্ত অগণন। ব্রহ্মা আদি দেবগণ সহ তোমার এত ভক্ত গণনা করা যাবে। করে তব আজ্ঞার পালন। কার আজ্ঞার পালন করেন? ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞার পালন করেন। এই বিশ্বাস অবশ্যই রক্ষিবে কৃষ্ণ। যত দেবদেবী আছে সকলে কার আজ্ঞার পালন করছে? আমার কৃষ্ণচন্দ্র ভগবানের আজ্ঞা পালন করছে। আমরা জানি ব্রহ্মাজি ভগবানের নাভি পদ্ধতিকে আবির্ভূত হয়েছেন। সেই অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণ। তাই বলছে ব্রহ্মা আদি দেবগণ তব ভক্ত অগণন, করে তব আজ্ঞারও পালন। এই সমস্ত দেব দেবী ব্রহ্মাজি সমস্ত সৃষ্টি রচনা করছেন ভগবান। তা সেই পরম পুরুষ যখন আমার পালনকর্তা, সেই পরম পুরুষ যদি আমার পালনকর্তা হয়, তাহলে আর কি ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাবেন আর মা? বলুন, আপনাদের কি ভয় আছে? আর কিসের ভয়? আসুক না দুঃখ, আসুক না কষ্ট, আসুক না লড়াই, লড়বার জন্য প্রস্তুত। কারণ আমার পালনকর্তা স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান। আর ভগবান যার পালনকর্তা, ভগবান যার প্রভু, তার জীবনে কিসের ভয়? কোন ভয় আমাকে গ্রাস করবে? আমার পালনকর্তা অনাদির আদি গোবিন্দ, আমার পালনকর্তা কৃষ্ণচন্দ্র ভগবান, যার আজ্ঞায় সমস্ত দেবদেবীরা সমস্ত কিছু আজ্ঞা পালন করছে। ভগবানের বিশেষ কৃপা। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভক্ত বৎসল নাম, ভক্তজনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি, সকল বিধির বিধি তুমি। তুমি যেমন মারলে কেউ তাকে রাখতে পারবে না, আর তুমি যাকে রাখবে, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। আর তুমি যাকে রাখবে কে তাকে মারতে পারবে? এই জগৎ সংসারে কে আছে? তুমি প্রহ্লাদকে রক্ষা করেছিলে ভগবান, ভক্ত প্রহ্লাদকে তুমি রক্ষা করেছিলে। হিরণ্যকশিপুরের মতো অসুর ভক্ত প্রহ্লাদকে কিছু করতে পারেনি। পেরেছিল? পারেনি। ওই যে তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ভাবছিল যে আমার এই আত্মীয়রা আমার সামনে, পিতামহ ভীষ্মদেব, গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, সব আমার পরম আত্মীয়, তাদেরকে কিভাবে আমি হত্যা করব, তাদেরকে আমি কিভাবে হত্যা করব, অর্জুন ভাবছিল যুদ্ধ করতে দাঁড়িয়ে। আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতা বিষাদ যোগ দিয়ে শুরু হয়। সেই বিষাদ অর্জুনের বিষাদ, সেই বিষাদটা কি? সামনে তার সব আত্মীয়রা, পিতামহ ভীষ্ম সহ সমস্ত আত্মীয়রা দাঁড়িয়ে রয়েছে। অর্জুন দিগ্ভ্রান্ত, আমি কি করে, কার উপর আমি তীর চালাবো, কাকে আমি হত্যা করব? এরা তো আমার অত্যন্ত প্রিয়জন। ভগবান যখন অর্জুনকে নানা জ্ঞান দান করো, তার মনের দ্বিধা দগ্ধ দূর করতে পারলেন না। তখন ভগবান কি করলেন? তার বিশ্বরূপ দর্শন করলেন, তার বিশ্বরূপ দর্শন করালেন অর্জুনকে। তখন অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করছেন, তখন দেখছেন অর্জুন যাদের মারবেন, খুব গুরুত্বপূর্ণ কথা মা,
তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তবু ইচ্ছা বসতি ভুবন। দেখুন কতটা সত্য। অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করছে, দেখছে অর্জুন যাদের মারবেন সেই পিতামহ ভীষ্ম সহ, দ্রোণাচার্য সহ, কৃপাচার্য সবাই মরে অলরেডি গেছে। অর্থাৎ তাদেরকে কে মেরেছে? কৃষ্ণ। আরে অর্জুন, তুমি কাকে মারবে? দেখো আমি তো এদেরকে মেরে রেখেছি, তুমি শুধু মাধ্যম রূপে আমার সকল বিধির বিধি, তুমি মাধ্যম রূপে তুমি শুধু আমার আজ্ঞার পালন করো। ভগবান দেখিয়ে এই জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন যে অর্জুনকে, যে যাদের মারবেন মেরে রেখেছে। তাহলে কে মারেন? ভগবান মারেন। তাহলে সেই ভগবান আমাদের পালন কর্তা। যদি রক্ষা কেউ করেন তাহলে কে করবে? সেই ভগবান। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এই বিশ্বাস যদি আমাকে কেউ রক্ষা করতে পারে, কেউ যদি আমার রক্ষা করতে হয়, তিনি অনাদি রাধে কৃষ্ণচন্দ্র ভগবান। ভগবান ছাড়া আর কে রক্ষা করতে পারে? তিনিই তো রক্ষাকর্তা। যত প্রতিকূলতা, যত বিপদ আসুক, যদি ভগবান মনে করে আমাকে রক্ষা করবে, কেউ কিছু করতে পারবে না। তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি। আবার কি বলছে? তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। তাহলে বুঝতে পারছেন, তুমি তো রাখিবে যারে কে তারে মারিতে পারে। একবার বলছে, আবার বলছে তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে, তবু ইচ্ছা বসতি ভুবন। তা সেই ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই ভগবানকে পালন কর্তা রূপে লাভ করেছি। এটা আমাদের অনেক সৌভাগ্য যে ভগবানকে পালন কর্তা রূপে বরণ করতে পারবে। গোপতীপ্তে বরণ, এই শরণাগতি যার মধ্যে আছে, তিনি বিশেষ বিশেষভাবে কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপা লাভ করবে, ভগবানের করুণা লাভ করবে। তাই অবশ্যই অবশ্যই ভগবানকে পালন কর্তা হিসেবে গ্রহণ করুন। অহংকারে মত্ত হবেন না। অহংকারে কৃষ্ণ লাভ হয় না। অহংকার দিয়ে কখনো কৃষ্ণ ভজনা হবে না। আসুন পালন কর্তা রূপে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করি, বিশ্বাস করতে থাকি। রক্ষা করবার যদি কেউ থাকে, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তাহলে এই হলো সরঙ্গ শরণাগতির চারটি। প্রথমে কি ছিল? দৈনতা, তারপরে কি ছিল? আত্মনিবেদন, তারপর ছিল গোপতীপ্ত বরণ অর্থাৎ ভগবান পালন কর্তা, তারপরে কি ছিল? তারপরে কি ছিল? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। লাইভের শেষে আমি কিন্তু জিজ্ঞেস করব সে 6 প্রকার শরণাগতি কি কি। আবার বলে দিচ্ছি, প্রথম হলো যে আলোচনা করলাম, প্রথম কি? দৈনতা, দ্বিতীয় কি? আত্মনিবেদন, তৃতীয় কি? গোপতীপ্তে পালন অর্থাৎ ভগবান পালন কর্তা, চতুর্থ কি? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, পঞ্চম ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার। ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, যেই সকল কার্য করলে আমার জীবনে ভক্তি বাড়বে সেই সকল কার্য করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনারা এখন মোবাইলে কি দেখছেন? হরিকথা শ্রবণ করছেন। এই মোবাইলটাই যদি এই হরিকথা পেজ থেকে বেরিয়ে একটু অন্য কিছুতে চলে যান, একটু লাইলাপ্পা গান হিন্দি, একটু কুটকাচালি এইসব যদি দেখেন, সিরিয়াল দেখেন, তাহলে কি হবে? ভক্তি বাড়বে? কৃষ্ণের প্রতি মতি হবে? হবে না। এই হরিকথা পেজে আছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, ভক্ত সঙ্গ করছেন, কত শুদ্ধ ভক্তরা এখানে রয়েছে, প্রত্যেকে তাদের মূল্যবান কমেন্টস করে মূল্যবান মতবাদ রেখে ঘুরিয়ে দিচ্ছে। এই যে ভক্ত সঙ্গ করছেন, এই ভক্ত সঙ্গের মাধ্যমে কি হয়? ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতা পড়লেন শ্লোক, শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করলেন। আপনাদের একটি আনন্দের সংবাদ জানাই, প্রভু জগন্নাথের স্নান যাত্রা উদ্দেশ্যে আমাদের ভাগবত কথা অমৃত শুরু হতে চলেছে। 7 দিন ব্যাপী, 7 দিবস ব্যাপী ভাগবত কথা অমৃত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম থেকে শেষ অবধি ভাগবত কথা অমৃত যত আস্বাদন করবেন তত হৃদয় শুদ্ধ হবে।
তা সেই ভাগবত কথা অমৃত 8 থেকে 14 তারিখ প্রভু জগন্নাথের স্নান যাত্রা। 14 তারিখ আমাদের এখানে উৎসব আছে, স্নান যাত্রার উৎসব। আমাদের পিন্টু প্রভু আমাদের সহযোগিতা করছেন, তা স্নান যাত্রার উৎসব এখানে হবে। আর সেই স্নান যাত্রার উৎসব উপলক্ষে আমরা 8 তারিখ থেকে 14 তারিখ অবধি শ্রীমৎ ভাগবত কথা অমৃত আয়োজন করতে চলেছি। 7 দিন ভক্তরা ভাগবত কথা অমৃত আস্বাদন করবে, 7 দিন ভক্তদের জন্য প্রসাদ হবে, এবং শেষ দিন স্নান যাত্রার দিন তো উৎসব হবে। তাই আপনারা লাইভে থেকে, যারা লাইভে থাকেন আমাদের সাথে, প্রত্যেকের চরণে প্রার্থনা থাকবে অবশ্যই ধারাবাহিক ভাগবত কথা অমৃত 7 দিন ব্যাপী বিকাল 6টা থেকে কথা 9টা পর্যন্ত, প্রতিদিন 3 ঘন্টা। পারবেন 3 ঘন্টা দিতে? কে কে পারবেন 3 ঘন্টা দিতে আমাকে জানাবেন। 3 ঘন্টা করে প্রতিদিন দিতে হবে আপনাদের। আপনাদের মূল্যবান সময় থেকে 7 দিন 3 ঘন্টা করে আমি প্রার্থনা করছি, চাচ্ছি আপনারা লাইভে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করতে পারবেন। প্রতিদিন লাইভ হবে। মনে রাখবেন এই আগামী 8 তারিখ থেকে, অর্থাৎ সম্ভবত বুধবার থেকে 14 তারিখ পর্যন্ত প্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসব পর্যন্ত এই কথা অমৃত ধারাবাহিক 7 দিন ভাগবত কথা অমৃত আস্বাদন করতে পারেন। ভাগবত কথা অমৃত আস্বাদন করুন, হৃদয় শুদ্ধ করুন। তো এগুলো কি? এগুলো ভক্তি অনুকূল কার্য। এই যে ভাগবত কথা অমৃত আস্বাদন করবেন, এগুলো কি? ভক্তি অনুকূল কার্য। তা এই ভক্তি অনুকূল কার্য করতে হবে। শ্রীমৎ ভগবত গীতা পড়তে হবে, শ্রীমৎ ভাগবতম আস্বাদন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে, জপ করতে হবে। এমন না চলে গেলাম পাড়ার 3 রাস্তার মোড়ে, এর হাড়ির খবর, ওর হাড়ির খবর, ওর সংসারে কি হলো, এর সংসারে কি হলো, আমার সংসারে কি হলো, এইসব নিয়ে কীর্তন করতে শুরু করলাম না। এটা করবেন তো ভগবানের কথা আস্বাদন করবেন। যদি আস্বাদন করার থাকে, প্রভু পারবো, তবু মুখার্জি মাতাজি প্রভু বলছে পারবো, রাহুল প্রভু বলছে থাকবো প্রভু, গোবিন্দ কৃপা করলে, হরি বল। 3 ঘন্টা করে রাহুল প্রভু আর তবু প্রভু, তবু আমি আসলে উচ্চারণটা মনে ভুল করি, টুবা মুখার্জি প্রভু বা তবু প্রভু বলি, সেই প্রভু বলছে 3 ঘন্টা করে 7 দিন থাকবে। তারা কিন্তু কমিটমেন্ট করে দিল। পিঙ্কু দেবনাথ প্রভু বলছে হরে কৃষ্ণ প্রভু আমিও পারবো, হরি বল, জয় পিঙ্কু দেবনাথ প্রভু জয়। পিঙ্কু দেবনাথ প্রভু আমাদের নানাভাবে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানে। তা পিঙ্কু দেবনাথ প্রভুও বলছেন 3 ঘন্টা করে থাকবে, 1 দিন না 7 দিন ভাগবত কথা অমৃত। শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 18,000 শ্লোক ব্যাখ্যা হবে, এবং কথার মাধ্যমে এই কথা অমৃত আস্বাদন করলে আমাদের হৃদয় শুদ্ধ হবে। তা আমরা সেই ভাগবত কথা অমৃত যজ্ঞ করতে চলেছি 7 দিবস ব্যাপী, 7 দিন ব্যাপী। 8 তারিখ থেকে 14 তারিখ প্রভু জগন্নাথের স্নান যাত্রার উৎসব দিন পর্যন্ত আমরা এই ভাগবত কথা অমৃত আস্বাদন করব। হরি বল। হিরো প্রভু বলছে থাকবো প্রভু, শ্রাবণী দাস তম্বী মাতাজি বলছে থাকবো প্রভু, হরি বল হরি বল হরি বল। খুবই ভালো যে আপনারা সংকল্প করছেন এই ভাগবত কথা অমৃত থাকার 7 দিন। চেষ্টা করব। গোপাল জানা প্রভু একদম রক্ষণাত্মক খেলছে, একদম সঠিক। এই গোপাল জানা প্রভু চেষ্টা করবে, সত্যি চেষ্টাই তো করতে পারি, আর কি করতে পারি। অনেক ধন্যবাদ। চেষ্টা করোনা প্রমাণিক মাতাজি চেষ্টা করবো ধারাবাহিক ভাগবত কথা আস্বাদন করবার, খুবই ভালো। 7 দিন ব্যাপী। আর এইবার আশা করি নেটের কোনো সমস্যা হবে না, এইবার আশা করি সাউন্ডের কোনো সমস্যা হবে না। অন্যবার ভাগবত কথা অনেক সময় সাউন্ডের সমস্যা হয়, কিন্তু এবার হবে না। জয়ন্ত দে প্রভু গোবিন্দ যদি কৃপা করে থাকবো আমি, হরি বল, জয় জয়ন্ত প্রভু জয়। রাধারানী রায়দেবী দেশী মাতা বলছে রাধারানী কৃপা করলে আমি তো আছি প্রভু, হরি বল। রায়দেবী দেশী মাতাজি তো সামনাসামনি আসবে। ইংলিশে 8 তারিখ, হ্যাঁ সুপ্রিয়া দাস মাতাজি, হ্যাঁ ইংরেজির 8 তারিখ থেকে 14 তারিখ স্নান যাত্রা। প্রভু জগন্নাথের স্নান যাত্রা 14 তারিখ পড়ছে। স্নান যাত্রার দিন আমাদের অন্তিম দিবস। প্রভু জগন্নাথ আমিও থাকবো প্রভু, দেবী মুখার্জি মাতাজি, হরি বল। জনি পাল প্রভু বলছে চেষ্টা করবো প্রভু, খুবই ভালো খুবই ভালো, আমিও থাকবো। সুস্মিতা সেনগুপ্ত মাতাজি বলছে থাকবো, অনেক ধন্যবাদ। দেবু প্রভু বলছে চেষ্টা করবো, হরি বল। প্রভু আমিও থাকবো। বিজিত মালাকার প্রভু খুব ভালো খুব ভালো, আপনারা থাকবেন। আপনাদের আমন্ত্রণ রইল লাইভে শ্রীমৎ ভাগবত কথা অমৃত আস্বাদন করার। 8 থেকে 14 তারিখ এই ভাগবত কথা অমৃত আস্বাদন করবেন, হৃদয় শুদ্ধ হবে। মাধবী দান মাতাজি বলছে চেষ্টা করবো, হরি বল।
আমার দোকান আছে প্রভু, সিঁদুল বসাক প্রভু। ঠিক আছে প্রভু, আপনি পরে শ্রবণ করে নেবেন। রাধা রানী দত্ত মাতাজি আমাদের সাথে যুক্ত থাকেন নবদ্বীপ থেকে, ধাম থেকে, মহাপ্রভু ধাম থেকে। জগন্নাথ প্রভু কৃপা করলে অবশ্যই থাকবো, অবশ্যই প্রভু কৃপা করবে এই বিশ্বাস আছে। শ্রীকৃষ্ণ প্রভু, প্রভু আমি থাকবো, হরি বল। ওহা সত্যি এই কটা থেকে হবে সুস্মিতা সেনগুপ্ত মাতাজি? সন্ধ্যে 6টা থেকে 3 ঘন্টা পাঠ, 9টা 15 পর্যন্ত হবে। 6টা 15 থেকে পাঠ শুরু হয়ে যাবে। গণেশ প্রভু, হরে কৃষ্ণ প্রভু আমি থাকবো, হরি বল। জয় গণেশ প্রভুর জয়। অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই ভক্তবৃন্দরা থাকবেন, কারণ আপনাদের জন্য এই কথা অমৃত, যারা উদ্যোক্তারা এই কথা অমৃত আয়োজন করছে, শুধুমাত্র কি এই কথা অমৃতে যেন আমরা সকলে ভেসে যেতে পারি। ভাগবত কথা অমৃত, মধুর কথা, মধুর মধুর কথা, অনেক ভক্তরা থাকবে এই ভাগবত কথায়। তা সত্যি বড় বড় অপূর্ব ও হবে, আপনারা থাকবেন। চেষ্টা করব ও সপ্তমী মণ্ডল মাতাজি, অবশ্যই চেষ্টা করলে হবে, চেষ্টাতেই মিলায় বেশ, চেষ্টা করলেই হবে, হরি বল। টুম্পা ঘোষ মাতাজি, চেষ্টা করবো প্রভু, হরি বল হরি বল, হরি প্রভু আমি থাকবো। আলপনা শাহ মাতাজি একদম কমিটমেন্ট করে দিল, আমি থাকবো, হরি বল। সুব্রত কর্মকার প্রভু, প্রভু আমি যেতে পারি, রাধারানী কৃপা করলে, হরি বল। অবশ্যই অবশ্যই সুব্রত কর্মকার প্রভু আসবেন। তা এই হলো ব্যাপার। আর যাই হোক, ভাগবত কথা অমৃত আস্বাদন হবে, আমাদের ভক্তি নিশ্চয়ই বর্জন হবে, আমাদের বৃদ্ধি পাবে। তা এটা মনে রাখতে হবে, এইভাবে ভক্তি অনুকূল কার্যমাত্র করতে হবে। ওই যে বললাম, পাড়ার ঠেকে গিয়ে একটা 3 রাস্তার মোড়ে গিয়ে এর সংসারের খবর, ওর হাড়ির খবর, এইগুলো নেবো, এগুলো ঠিক নয়, এগুলো ভক্তি বাড়াবে না। একটু চলো বন্ধুরা মিলে পুজো, পুজো কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, তাই তো? এই যে আমাদের দেখি আমাদের জীবনে পুজো আসে, মা দুর্গা দেবী আসেন, মা কালী আসেন, এত পুজো হয় বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। কিন্তু আমরা কি করছি সেই দিনগুলোতে? আমরা, আর বলতে খুব লজ্জা হয়, উৎসব পালন করছি পার্টি করে, মদ খেয়ে। এগুলো ঠিক নয়, এগুলো ভক্তি বাড়ায় না, এগুলো ভক্তি বর্জন করে দেয়, ভক্তিকে নষ্ট করে দেয়। তাই এমন কার্য করবেন, যেই সঙ্গটা করবেন খুব গুরুত্বপূর্ণ, যেই সঙ্গটা আপনি বেছে নেবেন সেই সঙ্গতে করে যেন আপনার ভক্তি বর্ধিত হয়। ভক্তি অনুকূল কার্যমাত্র শিখা, এমনই কার্য করব যেগুলো ভক্তি অনুকূল কার্যমাত্র, যা আমার ভক্তি বর্ধন করবে। সাধুগুরু বৈষ্ণবের সাথে সঙ্গ করব, যেখানে হরিকথা হচ্ছে শ্রবণ করব, ঘরে বসে গ্রন্থ পড়ব, জপ করব, এইভাবে প্রচার করব। যতটুকু জানি, যতটুকু ভালো তুমি জানো তা অন্যকেও বলো। আমাদের আচার্য ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, তুমি যা জানো ভালো তা অন্যরও বলো, সেই মতো ভালো কাজ সেও যেন করে। তাই যতটুকু জানবেন ততটুকু যদি প্রচার করেন। আমরা অনেক কথায়, লাইভের কথায় আমরা আস্বাদন করেছি, আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের ভগবানের কথা কি করতে হয়? শ্রবণ করতে হয়, ভগবানের কথা শ্রবণ করতে হয়। শ্রবণ করার পর কি করতে হয়? স্মরণ করতে হয়। মানে যেটা শ্রবণ করলাম, এই যে পাঠটা আপনারা শ্রবণ করলেন, এটা ভাবতে হবে কি শ্রবণ করলাম, ভগবানের কথাটা বারবার ভাবতে হবে। যখন ভাববেন তখন দেখবেন অন্য কারো কাছে কীর্তন করবার ইচ্ছা হবে। তাহলে প্রথমে শ্রবণ, তারপর স্মরণ, তারপর কীর্তন। তাই এইগুলো করতে হবে। এই সকল কার্য করলে কি হবে? ভক্তি বর্ধিত হবে। যখন ভগবানের এই লীলা কথা শ্রবণ করছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন, শ্রবণ করতে করতে স্মরণ করলেন, স্মরণ করতে করতে কীর্তন করলেন। আপনি আপনার পুত্রকে বললেন, আপনি আপনার স্ত্রীকে বললেন, আপনি আপনার ভাইকে বললেন, ভগ্নীকে বললেন, আপনার কাছে যারা আছে তাদের কাছে বললেন, কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণ নাম প্রচার করলেন। তাহলে কি হবে? এই সকল কার্য করলে ভক্তি বর্ধিত হবে। তাই বলছে ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, সেই সকল কার্য করব যাতে আমাদের ভক্তি বর্ধিত হয়। তারপরেই বলছে ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এমন কোনো কিছু করব না। 6 প্রকার শরণাগতির শেষ 6 নম্বর, আমি কিন্তু ধরবো প্রত্যেককে, যে 6 প্রকার শরণাগতির অন্তিম শরণাগতি কি বলছে? যে ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার, যা আমার ভক্তিকে ক্রয় করে নেয়, যা আমার ভক্তিকে ক্ষয় করে দেয়, আমার ভক্তিকে নষ্ট করে দেয়, সেই সকল কার্য থেকে দূরে থাকতে হবে। তাই বলছে ভক্তি প্রতিকূল কার্য দূরে থাকতে হবে। ভক্তি প্রতিকূল কার্য করলে হবে না, কার্য করব ভক্তি অনুকূল কার্য মাত্র শিখা। যে কার্য করলে আমার ভক্তি বর্ধিত হবে, যে কার্য করলে আমার ভক্তি সর্বদা বাড়বে, সেই সকল কার্য করব। এমন কোনো কার্য করব না যা আমার ভক্তিকে নষ্ট করে দেয়।
তাই এটা মনে রাখবেন। তাহলে 6 প্রকার শরণাগতি কি আবার আমি বলে দিচ্ছি, তারপর আপনাদের কাছে জিজ্ঞেস করবো। প্রথম হলো দৈনতা, দৈনতা আনতে হবে। তারপর এটা কি আত্মনিবেদন, ভগবানের কি আছে কি আত্মনিবেদন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তারপরে কি 3 নম্বর গোপতৃপ্তে বরণ, অর্থাৎ ভগবান পালনকর্তা। চতুর্থ কি অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। পঞ্চম কি ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার। ষষ্ঠ কি ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এইবার আমি দেখি লাইভে যারা আছেন এতক্ষণ ধরে শ্রবণ করলেন, এই 6 প্রকার শরণাগতি কে কে লিখতে পারবেন। একটু বড় হবে তবু বলবো, যারা যারা মনে রাখতে পেরেছেন এই 6 প্রকার শরণাগতি লিখে পাঠান, তাহলে খুব ভালো হবে। আমি আপনাদের কাছে এখন জিজ্ঞেস করছি যে 6 প্রকার শরণাগতি, সরঙ্গ শরণাগতি মহাপ্রভু বললেন, সেই 6 প্রকার শরণাগতি কি আপনারা যারা যারা শ্রবণ করেছেন যতটুকু মনে আছে কৃপাপূর্বক লিখে পাঠান, খুবই ভালো হবে। প্রভু আপনি এত সুন্দর বুঝিয়ে বলেন, অপূর্ব লাগে। তবু মুখার্জি প্রভু অনেক ধন্যবাদ। আসলে প্রভু এগুলো আপনাদের উদারতা। আমি তো চেষ্টা করি, আমি আমার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ভালো খারাপ সব কিছু ভগবানের ইচ্ছা। দেখুন রাই দেবীদাসী মাতাজি বলছে দৈনতা, আত্মনিবেদন, গোপতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন অঙ্গীকার। জয় রাই দেবীদাসী মাতাজির জয়। খুব সুন্দরভাবে মাতাজি লিখেছেন। আর কার কার মনে আছে প্রত্যেকে লিখবেন। পলাশ প্রভু হরি বল, জয় শ্রী প্রভুপাদের জয়, জয় শ্রীমদ ভগবদ গীতা কি জয়। আর যাদের মনে আছে 6 প্রকার শরণাগতি এতক্ষণ যে আমরা আলোকপাত করলাম, মহাপ্রভু বলছে আমাদের মনে থাকছে না সুস্মিতা মাতাজি। ঠিক আছে, আবার আলোচনা শুনুন। মহাপ্রভু বললেন 6 প্রকার শরণাগতি তুমি পালন করো। মহাপ্রভু এই দুর্লভ কৃষ্ণ প্রেম দান করবার জন্য আমাদের 6 প্রকার শরণাগতি দিলেন। সেই 6 প্রকার শরণাগতিকে আমাদের আশ্রয় করতে হবে। তা রাই দেবীদাসী মাতাজি বললেন খুব সুন্দরভাবে। আপনি কোন জায়গা থেকে লাইভে করেন যদি বলতেন খুব খুশি হতাম। সুপ্রিয়া মাতাজি, আমি দত্তপুকুর জগন্নাথ মন্দির থেকে লাইভ করি। এই যে আমি এখন এখানে বসে আছি, আমাদের জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের কৃপা আশীর্বাদ নিয়ে, করুণা নিয়ে আপনাদেরকে লাইভে চেষ্টা করছি কিছু ভগবানের কথা আস্বাদন করার। সুপ্রিয়া মাতাজি দত্তপুকুর থেকে। দৈনতা, আত্মনিবেদন, বিমল কুণ্ড প্রভু একদম সঠিক বলেছেন। প্রথম দুটি হলো দৈনতা, আত্মনিবেদন। জনিপাল জিও সঠিক কথা বলছেন, আত্মনিবেদন ও দৈনতা একদম ঠিক। আর কে বলছেন দৈনতা, আত্মনিবেদন। তারপরে তৃতীয়টা কি ভগবান শ্রীকৃষ্ণ পালন কর্তা, গোপতৃপ্ত বরণ। গোপতৃপ্ত বরণ আর গোপতৃপ্ত বরণ মানে ভগবান আমার পালন কর্তা। আর কে আছেন হরিবোল, যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হতে চান যুক্ত হয়ে যাবেন। জয়শ্রী মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে ধন্যবাদ, প্রণাম, হরিবোল। আপনারাও আমার প্রণাম নেবেন। তাহলে 6 প্রকার শরণাগতি অনেকের মনে আসছে না, অনেকে পেরেছে লিখতে। আমি আরেকবার বলে দিচ্ছি। দেখুন রাই দেবীদাসী মাতাজি খুব সুন্দরভাবে লিখেছেন। দৈনতা, প্রথম হলো দৈনতা, তারপর হলো আত্মনিবেদন, তারপর হলো গোপতৃপ্তে বরণ, তারপরে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, তারপরে ভক্তি অনুকূল কার্যমাত্র স্বীকার, তারপর হলো ভক্তি প্রতিকূল ভাব ও বর্জন অঙ্গীকার। তা দেখুন যারা আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চান, রাই দেবীদাসী মাতাজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841 5841। দেখুন আমাদের শ্রাবণী দাস মাতাজিও খুব সুন্দর লিখেছে, গোপতৃপ্ত বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণে, ভক্তি প্রতিকূল কার্য বর্জন। শ্রাবণী দাস মাতাজি অনেক অনেক ধন্যবাদ। মাতাজি আমাদের সাথে বাংলাদেশ থেকে থাকেন। ডলি দাস মাতাজিও লিখছেন দৈনতা, আত্মনিবেদন। হ্যাঁ, প্রথম দুটি হলো দৈনতা, আত্মনিবেদন। তা যাই হোক, আমার মনে নাই প্রভু, মমতা মান্না মাতাজি। ঠিক আছে, পরে মনে করবেন, পরে লাইভটি দেখে জানবেন 6 প্রকার শরণাগতি খুব প্রয়োজন। কারণ যদি শরণাগতি হতে পারি, ভগবানের প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তাহলে ভগবান বিশেষভাবে কৃপা করবে। যাই হোক, এই 6 প্রকার শরণাগতি আপনারা মনে রাখবেন। যারা ভুলে গেছেন আবার লাইভটি দেখবেন। পিঙ্কু দেবনাথ প্রভু লিখছেন দৈনতা, আত্মনিবেদন, গোপতৃপ্তে বরণ, খুবই ভালো প্রভু। ও অধমের 1000 কোটি প্রণাম নেবেন। আপনিও সম্রাট প্রভু, আমারও সমপরিমাণ বা তার থেকে অধিক প্রণাম নেবেন। সম্রাট প্রভু অনেক ধন্যবাদ।
যাই হোক, এইভাবে হলো মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করতে হবে। মহাপ্রভুর শিক্ষা বড়ই বড়ই অদ্ভুত। মহাপ্রভুর নাম নিলে দেখবেন একটি সুন্দর শ্লোক আছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন বাবে রুই। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মহাপ্রভুর নাম নিলে এই শরীর পুলকিত হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাবে নীর, নয়নে কান্না পাবে হরির নাম নিলে। কবে আসবে সেদিন আমাদের বলেন? হবে সেদিন, অবশ্যই হবে। আর কবে মোর নিতাই চাঁদের করুণা হবে, বিষয় বাসনা সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরিব শ্রী বৃন্দাবন। এই ভাব সকলে রাখবেন। মহাপ্রভুর নাম নিলে, হরি হরি নাম নিলে এই আনন্দ আমরা পাই। তাই কত সুন্দরভাবে পদকর্তা আচার্য বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন বাবে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। কবে এই সংসার বাসনা, এই সংসার বাসনার মধ্যে যে আমরা রয়েছি, কবে তুচ্ছ হবে? চান তুচ্ছ করতে, আমরা তো আকর্ষিত হতে চাই। সংসারটা বড়ই মধু, সংসারে এত এত মধু পেয়েছি না, সংসার আর ছাড়তে ইচ্ছা হয় না। কিন্তু আচার্য বলছে না, সংসার বাসনা করো না, মোহগ্রস্ত হয়েও না, যত মোহে পড়বে ততই ডুববে এই মধুতে। এই সংসার মায়া এত মধুর, যত পড়ব ততই এই মধুতে ভেসে যাব। তাই সংসারে থাকতে হবে। তাই বলছে আচার্য বলছে কি প্রার্থনা করতে হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরিব শ্রী বৃন্দাবন। আচার্যের প্রার্থনা দেখুন, পারবেন? পারবেন এই প্রার্থনা করতে? সাহস আছে? হ্যাঁ, সাহস রাখতে হবে। এটাই সত্য, এটাই নিত্য, এটাই শাশ্বত। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরিব শ্রী বৃন্দাবন। তাই এক্ষেত্রে মনে পড়ে গেল, আমরা আবার শ্রীধাম বৃন্দাবন যাচ্ছি 12ই অক্টোবর। 12ই অক্টোবর রাধাকুণ্ডের স্নান আছে, রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে। তাই আমরা শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি অনেক ভক্ত নিয়ে, হরিকথা বীজের ভক্ত নিয়ে আমরা সেই দিব্য আনন্দে ভেসে যেতে অক্টোবর মাসে, দামোদর মাসে শ্রীধাম বৃন্দাবন যাচ্ছি। কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। তাই আমাদের কাছে সেই বৃন্দাবন যাওয়ার সুযোগ চলে এসেছে। যদি কেউ আমাদের সাথে, হরিকথা বীজের ভক্তবৃন্দরা অনেকে যাচ্ছে, এখনও যদি কেউ শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার অভিলাষ করেন আমাদের সাথে, তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং শ্রীধাম বৃন্দাবনে যেতে পারবেন। মনে রাখবেন 12ই অক্টোবর আমরা শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। এখনই টিকিট কাটছি, টিকিট কাটা প্রায় ফাইনাল হয়ে যাচ্ছে, ঘর বুক করা। যদি কেউ শ্রীধাম বৃন্দাবনে যেতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তা এই আচার্য বলছে এই প্রার্থনা করো, এমন প্রার্থনা না আমাকে আরো আরো এই সংসারের মধ্যে ডুবিয়ে দাও, আরো অর্থ দাও, আরো অর্থ দাও, আমি যেন আরো ভালোভাবে সংসার করতে পারি। সংসার তো করব, সংসারটা কার? সংসারটা গোবিন্দের। এই সংসারের কর্তা কে? এই সংসারের কর্তা আমার হলো গোবিন্দ, কৃষ্ণচন্দ্র ভগবান। সেই কৃষ্ণকে সংসারে স্থাপন করে, গোবিন্দকে সংসারের মুখ্য রেখে এই সংসার পালন করব। আমি বলছি না যে না পুত্রকে ভুলে যান, স্বামীকে ভুলে যান, একদিনে ভুলে যান, এমন নয়। কিন্তু মনটা কি রাখতে হবে? পদ্ম পাতার মতো। পদ্ম পাতা যেমন পাকে থাকে কিন্তু জল লাগে না, তদ্রূপ এই সংসারে থাকবো, সংসারের দায়িত্ব পালন করব, সংসারের কর্তব্য পালন করব, কিন্তু মনটা আমার গোবিন্দের চরণে রাখবো। তাই আচার্য বলছে এই প্রার্থনা করো, বিষয় ছাড়িয়া। বিষয়, এই বিষয়ের সাথে যে যুক্ত আছি, এই বিষয়টা ছাড়তে হবে, অর্থাৎ মোহটা ছাড়তে হবে। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরিব শ্রী বৃন্দাবন। আর এইটা কখন সম্ভব হবে? এই বিষয় থেকে, এই বিষয় ছাড়তে হবে, তীর্থে যেতে হবে। দেখুন মহাপ্রভু যে সকল জায়গায় গেছিল সেই সকল তীর্থে যাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব সুন্দরভাবে আমরা মনে রাখতে পারবো যে মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করে আমরা সর্বদা কৃষ্ণ ভাবনামিত থাকতে হবে। মহাপ্রভুর আরেকটি শিক্ষা, খুব সুন্দর শিক্ষা,
দেখুন মহাপ্রভুর কত আদর্শ। তা মহাপ্রভুর ভক্তগণ তারা কি করবে বলছে, শুদ্ধ ভকত, ভালো করে শ্রবণ করুন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনেরও অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, যতনে পালন করি এই মাধবী। তার কি বলছো, শুদ্ধ ভকত চরণ রেণু, ভক্তের চরণ রেণু, ভক্তের চরণ রেণু, চরণ ধুলি ভজনের অনুকূল। যদি শুদ্ধ ভক্তের চরণ ধুলি, ওই যে প্রথমে বললাম 6 প্রকার শরণাগতির আমার দৈন্যতা আনতে হবে। যদি আমরা ভক্তের চরণে আত্মসমর্পণ করতে পারি, ভক্তের চরণ ধুলি যদি মস্তকে নিতে পারি, আপনাদের প্রত্যেকের শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমি মানসিকভাবে আমার মস্তকে নিলাম। কারণ আচার্য বললেন শুদ্ধ ভকত চরণ রেণু ভজনের অনুকূল। এই যে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে নিলাম মানসিকভাবে, আপনাদের প্রত্যেকের চরণ ধুলি আমি প্রার্থনা করছি। তাই এই ভক্তের চরণ ধুলি মস্তকে নিলে, ভক্তের চরণ ধুলি নিলে কি হবে, ভজনের অনুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনের অনুকূল, যে সাধন ভজনে যেতে পারবো ভক্তের চরণ ধুলি পেলে সেটা যেতে পারবো। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল, যদি ভক্ত সেবা করতে পারেন, বৈষ্ণব সেবা করতে পারেন, ভক্তদের ভোজন করাতে পারেন, তাহলে কি ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। তাহলে প্রেম, কৃষ্ণ প্রেম হৃদয়ে উদ্ভাসিত হবে। যে কৃষ্ণ প্রেমের জন্য ইতি উতি ধাইছি, সর্বত্র ধাইছি, ভগবান তুমি কৃষ্ণ প্রেম দান করো। হে গোবিন্দ, হে অনাদির আদি গোবিন্দ, হে সর্বকারণের কারণ ভগবান, তোমার চরণে আমার মতি জন্মাও, তোমার চরণ ছাড়া করো না, কৃষ্ণ প্রেম দান করো। সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ ভক্তি কিভাবে লাভ হতে পারে, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। যে ভক্তের, ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি যদি আমরা ধারণ করতে পারি, ভক্তের সেবা যদি করতে পারি, ভক্তকে যদি ভোজন করাতে পারি, বৈষ্ণব সেবা দিতে পারি, তাহলে ভজনের হবে। আর কি বলছে, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যে সকল মাধব তিথি আছে, এই যে আমরা একাদশী ব্রত পালন করি, এই যে ভগবানের জন্মাষ্টমী, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করলাম, আগামী দিনে কি পালন করব, স্নান যাত্রা উৎসব, মনে রাখবেন। আর স্নান যাত্রা উৎসব কবে, 14 তারিখ প্রভু জগন্নাথের স্নান যাত্রা উৎসব। প্রভু জগন্নাথ এরপরে জ্বরে পড়বে, তাই প্রভু জগন্নাথ জ্বর লীলা করবার আগে, প্রভু জগন্নাথ তো জ্বর হবে স্নান যাত্রার পর, তার আগেই আমরা প্রভু জগন্নাথের ভাগবত কথা অমৃত কীর্তন করতে চলেছি। মনে রাখবেন ভাগবত সপ্তাহ আয়োজন হতে চলেছে 8 থেকে 14 তারিখ, 8 থেকে 14 তারিখ ভাগবত কথা হবে। তা সামনেই আছে স্নান যাত্রা, এটা একটা মাধব তিথি। এই সকল মাধব তিথি, এই মাধব তিথি পালন করতে হবে। যেই সকল তিথি আছে পালন করতে হবে। বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই সকল মাধব তিথি খুব সুন্দরভাবে আপনারা পালন করবেন। মাধব তিথি পালন করতে হবে। মাধব তিথি পালন করলে ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এই সকল মাধব তিথি খুবই গুরুত্বপূর্ণ, পালন করবেন। কৃষ্ণ বসতি বসতি, তাই এইভাবে যেখানে কৃষ্ণ আছে সেই কৃষ্ণের পিছনে ছুটুন। আরো সুন্দরভাবে আচার্য কি বলছেন জানেন, গৌর আমার যেই সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি প্রণয়ী ভক্তের সঙ্গে। যে গৌর আমার, মহাপ্রভু আমার যেসব স্থানে গেল, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে, ভ্রমণ করিল। মহাপ্রভু যেই সকল জায়গায় গেছেন তীর্থে, যেই সকল গেছেন বৃন্দাবনে, নীলাচল ধামে, পানিহাটিতে, নবদ্বীপে, মহাপ্রভু যেসব জায়গায় গেছেন সেই সবাই কী করবো, সেই সব স্থান হেরিব আমি, আমিও দর্শন করব প্রণয়ী ভক্ত সঙ্গে। কিভাবে, ভক্ত সঙ্গে।
ভক্ত মাঝে দর্শন করব। তা সেই ভক্ত সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে আমরা যাচ্ছি 12ই অক্টোবর। বৃন্দাবনে অনেকে অনেকভাবে যেতে পারেন, কিন্তু ভক্ত সঙ্গে আমাদের সাথে যেইভাবে ভক্ত সঙ্গ আমরা যাই, এটা এক দিব্য আনন্দ। সেখানে হরি কথা হয়, সেখানে সকল ধামের মাহাত্ম্য হয়। তাই শ্রীধাম বৃন্দাবনে 12ই অক্টোবর হরিকথা পেজের অনেক ভক্ত যাচ্ছে। হরিকথা পেজের অনেক ভক্ত অলরেডি নাম লিখিয়ে দিয়েছে, টিকিট বুক করে ফেলেছে। তা যদি আরও কেউ যেতে চান, মহাপ্রভু যেখানে গেছিল, গৌর আমার যেই সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে, সেই সব স্থান হেরিব আমি পনই ভক্ত সঙ্গে। সেই সকল স্থানে আমরা ভক্ত সঙ্গে যাব। তা যদি আর কেউ যেতে চান আমাদের সাথে শ্রীধাম বৃন্দাবনে যাবেন। তাই এগুলো মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভুর চরণ ছাড়া হবে না। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নামের মাহাত্ম্য সেই নামে। মহাপ্রভু দেখুন রায় দেবীদাসী মাতাজি আমাদেরকে ভাগবত সপ্তাহের আপনাদেরকে আমন্ত্রণ করছে। আমাদের হরিকথা পেজে এই ভাগবত সপ্তাহ লাইভ হতে চলেছে 8 জুন থেকে 14 জুন, আপনারা থাকবেন। তাই বলছে গৌর যে শিখাইল নাম, প্রত্যেকে ভালোভাবে আস্বাদন করবেন। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, সর্বনামের মাহাত্ম্য সেই নামে পাও। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যেই নাম শিখালো, সেই নাম কীর্তন করো। সেই নাম কীর্তন করলে সর্বনামের মাহাত্ম্য পাবো। মহাপ্রভু কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সব করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হবে সবার, সর্বক্ষণ বলো ইতে বিধি নাই আর। মহাপ্রভু শিক্ষা কোন নাম বললো? হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করো। এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করলে আর কোনো চিন্তা নাই। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। এই সাধন করতে করতে মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করতে করতে আমরা একদিন সাধ্য সাধন তত্ত্ব জানতে পারব। সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে। তাই সেই সাধ্য তত্ত্ব আমরা জানতে পারবো এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করে, মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করে। তা আজ আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন মহাপ্রভুর শিক্ষা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের প্রত্যেককে এই মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করতে হবে। মহাপ্রভু সেই জন, সকল অবতারের সার, গোড়া অবতার। যুগধর্ম প্রবাত্তাইমু নাম সংকীর্তন, যুগধর্ম প্রবাত্তাইমু নাম সংকীর্তন। এই যুগের যে ধর্ম, সেই নাম সংকীর্তন প্রচার করতে মহাপ্রভু আসলেন। চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনি করিমু ভক্তিভাব অঙ্গীকারে, আপনি আচারে ভক্তি শিখাইমু সবারে, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। কি শিক্ষা মহাপ্রভুর, যে আমি নিজে আচরণ করে, আমি স্বয়ং ভগবান, আমি অনেক শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে অনেক জ্ঞান দিয়েছি, আমি ভাগবতমের মাধ্যমে আমাকে জানিয়েছি, কিন্তু আমি নিজে আচরণ করব। আপনি আচারী ভক্তি, ভগবান আপনি আচারী ভক্তি শিখাইমু সবারে, যে আমি আচরণ করে তোমাদের সকলকে এই ভক্তি ভাব শিখাবো, এই ভক্তি শিখাবো। মহাপ্রভুর শিক্ষা। আর মহাপ্রভুর শিক্ষাকে আমরা আশ্রয় করব না? আসুন না সকলে মিলে এই মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করি। মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করে মহাপ্রভু যে কৃপা করেছে সেই কৃপায় ভেসে যায়। তাই তো পদকর্তা বলছে, চৈতন্য অবতারে বহে প্রেমাবিত ভন্না, সর্বজীব প্রেমে ভেসে পৃথিবী হইল ধন্যা, এবার নাই জেনা ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পে তার নাইকো নিস্তার। তাহলে মা পদকর্তা কি বললেন? চৈতন্য অবতারে বয়ে প্রেমাবিত বন্যা, প্রেম বসে আছে। মহাপ্রভু প্রেমের অবতার, চৈতন্য মহাপ্রভু প্রেম নিয়ে এসেছে, অকাতারে সেই প্রেম ধন বিরাচ্ছে। সকলে এই প্রেমে ভেসে গেল, সকলে মহাপ্রভুর প্রেমে ভেসে গেছে। মা
এখন আপনি আর আমি পড়ে আছি, যদি মহাপ্রভুর চরণে আশ্রিত হই, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, তাহলে আপনাকে আর আমাকে মহাপ্রভু সেই নৌকায় তুলে নেবে। আসুন না আমরা মহাপ্রভুর চরণে আসি। সকল জীব বলছে, সকল জীব মহাপ্রভুর প্রেমে ভেসে গেল। এই বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়। পদকর্তা বলছে যে এই নামে না ভাসে, যে মহাপ্রভুকে না জানল সেই জীব ছাড়। কোটি কল্পে তার নাহিক নিস্তার, কোটি কল্প হতেও তার নিস্তার নাই। যে গৌরাঙ্গ মহাপ্রভুকে না জানলো, যে মহাপ্রভুর দেখানো পথে না চলিল, যে মহাপ্রভুর চরণে আশ্রিত না হলো, মহাপ্রভুর শিক্ষাকে যে ধারণ না করলো, মহাপ্রভুর শিক্ষাকে ধারণ করতে। তাই তো বলছে সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই। সংসার জিনিতে ভাই কোনো বস্তু নাই। আসুন আমরা কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণ ভজনা করি। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজনু এই দুঃখ কহিব কারে। সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। বোঝা গেল? সংসার সংসার বলে মিছে গেল কাল, সংসার সংসার করে ছুটলাম, লাভ না হইল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কি হলো? কিছু জঞ্জালই সংগ্রহ করলাম এই সংসারের পিছনে ছুটে, মহাপ্রভুকে ভুলে, মহাপ্রভুকে দূরে সরিয়ে এই সংসার সংসার করে সংসারের পিছনে জীবনটা পাত করে দিলাম। কি হবে? সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল ঘটিল কিছু জঞ্জাল। কি হবে বলুন? কি হবে? এই দেহের পতন হলে কি হবে আমার? কি হবে? এই দেহের পতন হলে কি হবে আমার? সুখ না দিবে পুত্র পরিবার, এই সুখ পুত্র পরিবার কেউ দেবে না এই দেহের পতন হলে। তখন কি হবে? যখন এই জড় দেহ ছেড়ে এই আত্মা চলে যাবে, তখন কি হবে? কিছু হবে না। এত কিছু বুঝেও, এত সরল সত্য যেন কি করছি? তাই পদকর্তা বলছে, গদ্ধপের মতো আমি করি পরিশ্রম, কাল লাগি এত করি না ঘুচিল ভ্রম। বোঝা গেল? গদ্ধপের মতো আমি করি পরিশ্রম, কাল লাগি এত করি না ঘুচিল ভ্রম। একটা গদ্ধপের সাথে পদকর্তা আমাকে তুলনা করছে। একটা গদ্ধপ, একটা গাধা যেইভাবে সারাদিন পরিশ্রম করছে, পরিশ্রম করে কিসের জন্য? একটু খাওয়ার জন্য। তা আমরাও সেরকম হয়ে গেছি, একটা গাধা, একটা গদ্ধপ হয়ে গেছি, শুধু গদ্ধপের মতো পরিশ্রম করছি। কার লাগি এত করি না ঘুচিল ভোগ, কার জন্য করছি? এইসবের কি মূল্য? হরিভজন করলাম না, হরিনাম করলাম না, কৃষ্ণকে ভুলে গেলাম। কি হবে? কি হবে কৃষ্ণকে ভুলে? কৃষ্ণকে ভুলে কিছু হবে না। আসুন কৃষ্ণের চরণে থাকি। গদ্ধপের মতো আমি করি পরিশ্রম, কাল লাগি এত করি না ঘুচিল ভ্রম। একটা ভ্রম রয়েছে না, আমাকে পরিশ্রম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, সংসারকে বড় করতে হবে। আরে কিসের বড়? যতটুকু দরকার ততটুকুই করুন মা। কৃষ্ণকে ভুলে অর্থের পিছনে ছুটলে কিছু হবে না। একদিন এই শরীরের কি হবে? যেদিন এই দেহ শ্মশানে পড়ে থাকবে, সেদিন কি হবে? শ্মশানে শরীর মম পড়িয়া রইবে, বিহঙ্গে পতঙ্গ তাহে বিহারও করিবে। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে এই দেহ লয়ে। বোঝা গেল? শ্মশানে শরীর মম, এই শরীর, এই যে অহংকার, এই শরীরে এত রূপচর্চা করছি, কি হবে? একদিন এই শ্মশানে এই শরীরটা পড়ে রইবে। শ্মশানে শরীর মম পড়িয়া রইবে, বিহঙ্গে পতঙ্গে তাহে বিহার করিবে। কুকুর শৃগাল আনন্দিত হয়ে, কুকুর শৃগাল ভাববে এই দেহটা কখন খাবে। কুকুর শৃগাল তাকাবে এই মরা দেহটার প্রতি, আর মনে হবে কখন খাবে, বড় ভোজন করবে। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে
মহোৎসব করিবে এই দেহ লোহে। তাহলে বুঝতে পারছেন তো এই দেহের কি গতি। আবার পদকর্তা বলছে যে দেহের এই গতি তার অনুগত, এই যে যার দেহের গতি হবে শ্মশানে পড়ে যাবে, সেই দেহের এই গতি তার অনুগত। সংসার বৈভবার বন্ধুজন যত, সংসার বৈভবার যত বন্ধু আছে সবাই এই দেহের প্রতি আসক্ত, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, সকলে এই দেহের প্রতি আসক্ত। অথচ এই দেহের কি মূল্য? ওই যে পদকর্তা বলল শ্মশানে শরীর মোহ পড়িয়া রইবে। যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভবার বন্ধুজন যত, অতএব মায়া মোহ, এই যে মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান। পদকর্তা বলছে অতএব, বুঝেছ মহাপ্রভুর কি শিক্ষা? অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান। যিনি বুদ্ধিমান তিনি মায়া মোহ ছাড়ে। নিত্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, বোঝা গেল? নিত্য তত্ত্ব, নিত্য শুদ্ধ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, করুণ সন্ধান। তাহলে যিনি চালাক তিনি কি করবেন? কৃষ্ণ প্রেম অনুসন্ধান করবেন, কৃষ্ণের প্রেম লাভ করবার জন্য নিজেকে সমর্পণ করবেন। তাই মা যারা লাইভে আছেন সকলের কাছে এখানেই প্রার্থনা, আসুন কৃষ্ণ ভজনা করি, কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করি। আর কবে বলো হবে আমার, আমার অপরাধ ঘুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হৃদয়ে হবে সঞ্চয়। আর বলো কবে হবে আমার, আর বলো বলো কবে হবে আমার। তাই আসুন সকলে আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণ প্রেম লাভ করি, আর মহাপ্রভুর শিক্ষাকে আশ্রয় করি, আর জীবনকে কৃষ্ণ ভাবনামত করি। তা আজকের লাইভ এখানে বিশ্রাম রাখবো। যারা এতক্ষণ ধরে ছিলেন আমি একটু দেখিনি কারা কারা আছেন। আরতি মুখার্জি মাতাজি আছেন, রাই দেবী দেশী মাতাজি আছেন। মাতাজি বলছেন যারা যারা শ্রবণ করছেন একটু বেশি করে শেয়ার করে দেবেন। সত্যি তো, যারা শ্রবণ করছেন এই মহাপ্রভুর শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে একটু কৃপা করুন। দেবু দাস প্রভু এখন জানাচ্ছে আমাদের 6 প্রকার শরণাগতি, খুব সুন্দর জানাচ্ছেন। দৈনতা, আত্মনিবেদন, গোপতৃপ্তে বরণ, অবশ্যই রক্ষেবে কৃষ্ণ, ভক্তি অনুকূল কার্যমাত্র শিকার। 6 নম্বর হলো দেবুপ্রভু ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, যা আমাদের ভক্তি নষ্ট করে দেবে সেগুলো বর্জন অঙ্গীকার। তবু মুখার্জি প্রভু শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। আহা বৃন্দাবন, আহা মধুর মধুর বৃন্দাবন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। রাধারানী দত্ত মাতাজি ছিলেন, হরে কৃষ্ণ। অবুজ পলাশ প্রভু আছেন, হরে কৃষ্ণ। বুলু স্কাই প্রভু আছেন, হরে কৃষ্ণ। রাহুল ধীবর প্রভু, খুব সুন্দর প্রভু, রাধে রাধে, জয় রাহুল প্রভু জয়। আলপনা বিশ্বাস মাতাজি আছেন, হরে কৃষ্ণ। আর কে আছে? আমরা লাইভটি বিশ্রাম রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সহ্য করেছেন। রাই দেবী দেশী মাতাজি আছেন, জয় শিক্ষাগুরু শ্যামকীর্তি প্রভু জয়, জয় রাই দেবী দেশী মাতাজি জয়, জয় সকল ভক্তবৃন্দের জয়। বিধান চন্দ্র প্রভু আছে, হরে কৃষ্ণ। ঝুটন দাস প্রভু আছে, ঝুটন দাস মাতাজি আছেন হয়তো, হরে কৃষ্ণ। রিপন প্রভু আছে, রাই দেবী দেশী মাতাজি, রিপন প্রভু শ্রবণ করছে, জয় রিপন প্রভু জয়। দেবী মুখার্জি মাতাজি, জয় জগন্নাথ। শ্রাবণী দাস তম্বী মাতাজি, হরে কৃষ্ণ। বাবুল প্রভু আছে, হরে কৃষ্ণ। অভিক মণ্ডল প্রভু আছে, হরে কৃষ্ণ। যারা এতক্ষণ ধরে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই মহাপ্রভুর শিক্ষাকে দেবুদাস প্রভু বুলু স্কাই, আমি বৃন্দাবন পথে পথে গাইব রাধে না, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। সত্যি তাই, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। প্রত্যেকে বৃন্দাবনের পথে পথে রাধা নাম গাইবেন, এটাই হলো আমাদের এর মুখ্য প্রার্থনা, যেন শ্যাম বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবনের পথে পথে আমরা গাইতে পারি। পিঙ্কু দেবনাথ প্রভু, রাধে রাধে। অপূর্ব প্রভু, হরিবোল জয়। পিঙ্কু দেবনাথ প্রভু জয়। খোকন প্রভু আছেন, দেবুদাস প্রভু আছেন, অবুজ পলাশ প্রভু, রাধে রাধে। গণেশ প্রভু তো প্রথম থেকেই আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে আছে
জগতের নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ, জয় জগন্নাথ। প্রভু তুমি আমার, প্রভু আমি তোমার। বিমল কুণ্ডু প্রভু এতক্ষণ ছিলেন, আরতি মুখার্জি প্রভু ছিলেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমরা আবার লাইভে চলে আসব। লাইভে যখন আসব আমাদের নোটিফিকেশান জানিয়ে দেবো, যদি সম্ভব হয় কালকেও আসব। আর মনে রাখবেন 8 তারিখ থেকে 14 তারিখ ভাগবত কথা অমৃত, সপ্তাহব্যাপী ভাগবত কথায় অবশ্যই আপনারা থাকবেন এবং এই কথাকে সার্থক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়। হরে কৃষ্ণ, হরি বল।